বন্ধুগণ, ফাইনালি আমি আসে উঠলাম আমার এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন, যেটা লাস্ট ব্যাংককে। তো আমার এখান থেকে এখন একটা এক্সিটে যাবে, এক্সিট হওয়ার পরে একটা বাসে করে আমার যেতে হবে পাটায়া। বাস যাবে 2 ঘন্টা। এখন তো মেন কথা এটা যে আমি জানি না যে এখানে কত সময় লাগবে আমার পাসপোর্ট অফিসে যেটা পাসপোর্ট চেকিং। সো বন্ধুগণ, আমি এখন এসে উঠলাম আমার পাঠায়ার যে হোটেলটা আপনাদের একটু হোটেলটা দেখা দিই। এই হোটেলটা আমি এর আগেও থেকে গেছি, বাট অন্য ফ্লোরে ছিলাম আমি। তো এটা দেখেন, এটা সর্বপ্রথম এটা হলো এদের গেট, যেটা গেটের থেকে বাম দিকে তাকাইলে দেখতে পারেন এদের হোটেলে সব কিছু দেওয়া আছে। মাইক্রোওয়েভ, পানি গরম করার, হেয়ার ড্রায়ার, কফি কাপ, কমপ্লিমেন্টারি কফি দেওয়া, গ্লাস দেওয়া। পরে ভিতরে এখানে ফ্রিজ আছে, ফ্রিজের ভিতরে কমপ্লিমেন্টারি পানি। গরম ফ্রিজের অনেক দরকার, আমার গত হোটেলে ছিল না। এখান থেকে সামনের দিকে আসলে এখানে ওয়াশরুমটা মানে যা প্রয়োজনীয় আছে সব কিছু আছে, কিন্তু মানে কোনো কিছু অ্যাডভান্স কিন্তু অতিরিক্ত নেই। যে এখানে দেখেন বড় একটা মিরর আছে, সিঙ্ক আছে, টয়লেট কমোড যেটা। পরে এখানে শাওয়ারের জন্য গরম পানি, ঠান্ডা পানি সব আসে। শ্যাম্পু ওখানে রাখা, শ্যাম্পু, হেয়ার জেল, যা মানে প্রয়োজনীয় জিনিস এখানে। এখান থেকে বাইরে আসি, এখানে একটা আলমারির ভিতরে এখানে সেফ বক্স রাখা আছে, আর ভিতরে যথেষ্ট জায়গা আছে সব কিছু রাখার মতো। এখানে ছোট একটা মিরর দেওয়া। এটা থেকে সামনে এসে এখানে আরেকটা আলমারি, এটাতে নিচে রাখা শু র্যাক সিস্টেম করা। এখানে আমি শুগুলো রাখছি, আর এখানে কাপড় টাপড় রাখার যদি বেশি জিনিস থাকে রাখার জায়গা এখানে। আর বাম পাশে আসলে এখানে একটা
ডাইনিং টেবিলের মতো একটা দিয়ে দিয়েছে ছোটো। আমাকে আজ বলছে ওরা যে এদের এখানে সোফাওয়ালা আছে আর ডাইনিং টেবিল আছে, কোনটা লাগবে। আমি ওদেরকে বলছি যে আমাকে ডাইনিং টেবিলটা দাও, কারণ আমি প্রায় সময় খাবার দাবার বাসায় না খাই, তো আমি এখানে বসে আমি খাইতে পারবো। তো এরপরে এটা হলো বেডটা বিশাল বড় কিং সাইজ বেড। আর যথেষ্ট, হ্যাঁ, এদের যে সিস্টেমে ব্যাডগুলো থাকে এরা ইউজুয়ালি একদম ভেরি সফট ব্যাডও থাকে না, আবার বেশি হার্ডও থাকে না, মিডিয়াম আর কি, যেটা এরকম ব্যাডটা। এর সামনে টিভির নিচে একটা টিভির স্ট্যান্ড, যেটা এখানে বাম দিকে আসলে এখানে আছে এদের একটা বাইরে যাওয়ার একটা ছোটো একটা বালকানিটাকে কেউ খুলে, হ্যাঁ এই যে বালকানিতে বসা বৃষ্টির সময় বসে এখানে চা খাইতে মজাই আছে। তো এখানে বালকানি আছে, এখানে একটা বেসিনের মতো সিস্টেম করা আছে, আপনি বাইরে বসে এখানে হাত মুখ ধুতে চান, এখানে বসে রিল্যাক্স হতে চান, তো এটা আছে। আর ভিতরে তো চেয়ার আছেই, এই চেয়ারটা দরকার বললে একটা চেয়ার, যেগুলো একটা চেয়ার বাইরে নিয়ে এসে বসে এখানে আরাম করলো। তো এটাই মোস্টলি যা আছে এখানে। ছোটোখাটো একটা টেবিল স্ট্যান্ড, যেটা নাইট স্ট্যান্ড যেগুলোকে বলে, পেটের পাশে রাখা। আর বাকি যা আছে আপনাদের সামনেই এই হোটেল। এটা হলো আমার এই পাটায়ার, যেটা আমি থাকবো এক সপ্তাহ হোটেল। আর এই হোটেলে আমার এক সপ্তাহের জন্য পড়ছে 8,000 থাই বাট। 8,000 থাই বাট এক সপ্তাহের জন্য একটু বেশি, কিন্তু আমার জানার মতো আমি এখানে আগেও থেকে গেছি। তো এই হোটেলটা একদম সব কিছু সেন্টারে, প্লাস সব কিছুতে একদম ভালো, মানে পরিষেবা পরিচ্ছন্ন ভালো, লোকেশনটা অনেক ভালো, রাত্রেবেলা কোনো আওয়াজ টাওয়াজ হয় না, আশেপাশে কোনো হয় না, কোনো গ্যাঞ্জাম নাই যেগুলো আর কি। আর এখান থেকে 2 মিনিটের রাস্তা বিচ, আর এখানে 2 মিনিটের রাস্তা যে এদের সবথেকে বড় মলটা, যেটা এটা। আবার রোডটা ক্রস করলে আরেকটা মল আছে, ছোটো মল যেটা আছে, যেটা আমি আপনাকে ইনশাআল্লাহ ফিউচারের ভিডিওতে দেখাবো। তো এই হোটেলে আমি আসি এখন তো আমি অনেক লম্বা জার্নি করে আসছি, আমার শার্টটাও একটু মলটেল হয়ে গেছে, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে আস্তে আস্তে, তারপরে আবার বাইরে যাওয়ার প্ল্যান করবো।